আমাদের বিশ্বাসকে বাড়ানোর জন্য এবং আমাদের সামনে প্রামাণিক যে প্রমাণিত এখান থেকে আমরা দুই একটা বিষয় আলোচনা করতে চাই, যেটার মাধ্যমে ইসলামী জীবন ব্যবস্থা কেন এত বেশি কার্যকরী সেটা আমরা বুঝতে পারবো। তার মধ্যে একটা হচ্ছে, আমি একটা উদাহরণ দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে আপনি যদি এমন একটা রাষ্ট্রের কল্পনা করুন যে রাষ্ট্রের মধ্যে শুধুমাত্র 100 জন সদস্য, 100 জন জনগণ, এরকম একটা রাষ্ট্রের যদি আপনি কল্পনা করেন, আপনি চাচ্ছেন যে প্রতিটি রাষ্ট্রের প্রতিটি নাগরিককেই একটা বিষয়, সেটা হতে পারে যেমন ধরেন ট্রাফিকের জিনিসটা আপনি শেখাবেন। আপনার রাষ্ট্র, আপনি প্রধান, আপনার রাষ্ট্রের জনসংখ্যা হচ্ছে 100, আপনি চিন্তা করতেছেন প্রত্যেককে ট্রাফিকের যে বিষয়টা আছে, রাস্তাঘাটে যে চলাচলের বিষয়টা আছে, এটা সম্পর্কে আপনি ওদেরকে শিখাবেন, এটা যাতে সুন্দরভাবে হয়। তাহলে আপনি যদি চিন্তা করেন, সবাইকে খুব চেষ্টা করলেও সবাইকে আপনি ট্রাফিকের বিষয়গুলো শিখাইতে পারবেন না, কতগুলো বিভিন্ন কারণে বাদ যাবে। তাহলে ধরা যায় আপনি 80 জনকে শিখালেন, 20 জন বাদ গেল। এখন এই 80 জনের মধ্যে আপনি দেখবেন সবাই কিন্তু জানার পর মানবে না, কিছু সংখ্যা আছে যারা জানার পর মানবে। যেমন ধরেন আপনি 30 থেকে 40 জন ধরতে পারেন যারা এই বিষয়টা জানার পর মানবে। এরপর বাকিরা কেন মানবে? দেখা যাচ্ছে আপনি রাস্তার মধ্যে যাতে ট্রাফিক জিনিসটা ভাঙতে না পারে এই জন্য কিছু ব্যারিকেডের করছেন, ব্যারিকেড দিচ্ছেন। যে আমরা শহরের রাস্তাঘাটে দেখি রাস্তার দুই পাশে করে দেওয়া আছে, দেওয়াল দেওয়া আছে, এই পাশেরটা এই পাশে যেন যাইতে না পারে। এখন এই যে ব্যারিকেড দেওয়াল দেওয়া আছে, এটার কারণে কিছু মানুষ মানতেছে। তাহলে তা সত্ত্বেও কিছু মানুষ মানবে না, তা সত্ত্বেও কিছু মানুষ ফাঁকফুকর খুঁজবে, এই যে একটু একটু ফাঁকফুকর আছে এটা দিয়ে অমান্য করতে চাইবে। তো এই অমান্যটা করার জন্য আমাদের কি দরকার? আমরা কি করি, এখানে আমরা ট্রাফিক পুলিশ বসাই এদেরকে শাস্তি দেওয়ার জন্য। এই শাস্তি দেওয়ার ফলে কতগুলো মানুষ মানবে। আবার এই ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও কিছু মানুষ মানবে না, তাদেরকে জরিমানা বা বিভিন্ন মাধ্যমে কঠিন শাস্তির আওতায় আনতে হয়। এই সব কিছুর মাধ্যমে কিন্তু এই ট্রাফিক বিষয়টা আপনার পরিপূর্ণ সফলতার দিকে যাবে। তাহলে প্রথমে শিক্ষা, শিক্ষার পর হচ্ছে ব্যবস্থা, এই শিক্ষাটা যেন মানুষ মানতে পারে। শিক্ষা থেকে কিছু মানুষ মানবে, আবার ব্যবস্থার কারণে কিছু মানুষ মানবে, আবার শাস্তির কারণে কিছু মানুষ মানবে, আবার শাস্তির কারণেও, শাস্তির বইও কিছু মানুষ মানবে না, তাদেরকে চূড়ান্ত শাস্তি দিলে তখন কিছু মানুষ মানবে। এই চাইতো এরপরও দুই একটা মানুষ মানবে না, এরকম থেকে যাবে। তাহলে এইভাবে যে কোনো একটা ব্যবস্থা কার্যকর হয়। একইভাবে আমাদের ইসলামী জীবন ব্যবস্থা শুধুমাত্র আমাদেরকে বলে ক্লান্ত হয় নাই, আমাদেরকে প্রতিটা বিষয় প্রথমে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বিভিন্ন মাধ্যমে আমাদেরকে জানার বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, এটাকে ফরজ করে দেওয়া হয়েছে। এবং শিশুরা বুঝবে না, এই জন্য শিশুদেরকে শেখানোর দায়িত্ব মা বাবাকে দেওয়া হয়েছে। এভাবে করে প্রথমে শেখানোর কাজটা, এরপর হচ্ছে আপনার পরিবার থেকে শিখবে, পরিবারের পরিবেশ থেকে শিখবে, সামাজিক পরিবেশ, এভাবে এক একটা পরিবেশ, এক একটা গুনাহের মানে এক একটা আল্লাহর যে বিধিবিধানগুলো আছে সেগুলা নিয়ম নিয়ম ভাঙ্গার সুযোগের অভাব, এরকম করে এক একটা পারিবারিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, এইভাবে করে এই যে যেভাবে করে ট্রাফিক আইন মানার জন্য রাস্তার মাঝখানে দেওয়াল দেওয়া হয়েছে, এভাবে করে এক একটা পরিবেশগুলো কাজ করে। এরপরে আছে আপনার বিচার ব্যবস্থা, এইভাবে। তাহলে আমরা বুঝতে পারি যে ইসলামী জীবন ব্যবস্থার অন্যতম একটা মাধ্যম হচ্ছে যে শিক্ষার পরে আরেকটা মাধ্যম হচ্ছে আমরা জানি পরিবার। আমি পরিবারের পর আরেকটা মাধ্যমের কথা বলবো, সেটা হচ্ছে সমাজ ব্যবস্থা। সমাজ ব্যবস্থা আমাদেরকে ট্রাফিক আইন মানার জন্য যেভাবে রাস্তার দুপাশে বিষয়টা যেভাবে মানুষকে সহযোগিতা করে, মানুষকে কিছুটা বাধ্য করে, একইভাবে সামাজিক ব্যবস্থাও ইসলামী জীবন ব্যবস্থাকে সহজ করার জন্য একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। আমাদের মধ্যে এখন একটা প্রবণতা দেখা যায় যে আমরা সবসময় সামাজিক ব্যবস্থাকে হেই করি, খুবই তুচ্ছ তাচ্ছিল্য করি, বলি যে সমাজের কাজ কি, এই শুধু সমালোচনা করা, এই করা সেই করা। আসলে একটা বড় ট্যাঙ্কির মধ্যে আমি যদি কোনো ওই ময়লাযুক্ত পানি দিই, তাহলে আমার টবের মধ্যে ময়লা পানিগুলো আসবে। যদি ভালো পানি দিই তাহলে আমাদের টবের থেকে ভালো পানিগুলো আসবে। আমাদের দেখা যাচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা নিয়ে আমরা যে কথাগুলো বলতেছি, যদি আমরা সমাজ ব্যবস্থার মূল বিষয়ে যদি আমরা ভালো পানি দিতে পারি, ভালো আল্লাহর জ্ঞান, দিন ইসলামের জ্ঞান জানা সম্পন্ন মানুষ দিতে পারি, আল্লাহকে ভয় করা আল্লাহ মানুষ দিতে পারি, তাহলে আমাদের জীবন ব্যবস্থাটা, সামাজিক ব্যবস্থাটা অটোমেটিকলি সুন্দর হবে, পানিগুলো অবশ্যই পরিষ্কার আসবে। তো আমি দুইটা বিষয় বলবো, একটা হচ্ছে যে সামাজিক বিষয়কে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এখন দেখা যায় এই আমি একবার বলছিলাম যে সামাজিক ব্যবস্থা, সামাজিক যে লজ্জাশীলতা আছে,
আমি এটা করলে মানুষ কি বলবে, সমাজের মানুষ কি বলবে, হ্যাঁ ভালো কাজের দিকে, মানে আমি যখন কোনো খারাপ কাজ করব তখন মানুষ কি বলবে, এই যে একটা মূল্যবোধ, এই মূল্যবোধটা যদি ক্ষয়ক্ষতি হয় তাহলে অপরাধের মাত্রা দিন দিন বেড়ে যাবে। এখন আমরা দেখতেছি এটা বাড়তেছে, মানুষ যখন থেকে সমাজকে হেই করা শুরু করছে, সমাজকে না গোনা শুরু করছে, তখন থেকে দেখা যাচ্ছে যে আমাদের যে ফালিয়ে বিয়া এই এই সেই, আমি আরো বললাম না, এইভাবে করে এই বিষয়গুলো মানুষ করতেছে। অথচ সামাজিক ব্যবস্থাকে যদি আমরা একটু কেয়ার করি যে আমাকে কিছু বলতে পারে, হ্যাঁ প্রথমে জ্ঞানের মাধ্যমে আমি কেয়ার করব, তারপর আমার জ্ঞান অনেক সময় আমাকে কাজ দিবে না, আমার শয়তান আমাকে আরো পরিচিত করবে, তখন আমি সামাজিক বিষয়টাকে, মানুষ আমাকে কি বলবে এই বিষয়টা আমার মনে যখন কাজ দিবে, তখন আমি অপরাধ থেকে কিছুটা বেঁচে আসবো। এটা দ্বিতীয় ধাপ হিসেবে কাজ করে। সেজন্য এখন আমাদের সামনে, আলহামদুলিল্লাহ আমাদের সামনে একটা বড় সুযোগ যে এই সামাজিক ব্যবস্থাকে, সামাজিক ব্যবস্থার প্রতি আমাদের দায়বদ্ধ হওয়া। তো আমরা চেষ্টা করব এই সামাজিক ব্যবস্থাপনা যেটা আছে এটাকে সমীহ করার জন্য, এবং যেই ইয়াগুলো আছে, ভুলগুলো আছে, যেই বিষয়গুলো নিয়ে আমরা সমালোচনা করতেছি সেই বিষয়গুলো যেন আমরা নিজেরাই শুধরাতে পারি। তো এগুলো নিয়ে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সেই হিসাবে আমাদের সংগঠন আলহামদুলিল্লাহ এটা আমরা সবাই অনেক সময় বলি অনেকটা ফলদায়ক কাজ দিচ্ছে এই বিষয়ে। তো আমরা যদি এটাকে আমাদের আলাপ আলোচনা, আমাদের সংগঠনকে আরো মজবুত করতে পারি, তা আমাদের মধ্যে, আমাদের মাধ্যমে অনেক অনেক তরুণ, অনেক প্রতিভা ইনশাল্লাহ জেগে উঠবে বলে আমি আশা রাখতেছি। এটাই হলো আমার বক্তব্য। তো